ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আশ্রমে সৈন্যদের প্রবেশ নিষেধ। আপনি একা আশ্রমে প্রবেশ করুন মহামাত্য। প্রণাম সন্ন্যাসী, আমি আশ্রমে প্রবেশ করব না। আপনি গুরুদেবকে খবর দিন, বলবেন যাদব নেতা অক্রূর তাঁর সাক্ষাৎ প্রার্থী। আমার আশ্রমে প্রবেশ করতে তোমার এত দ্বিধা কেন অক্রূর? তোমার জন্য তো কোনো বিধি নিষেধ আরোপ করিনি আমি। প্রণাম গুরুদেব। কল্যাণমস্তু। আজ আপনি আমার কল্যাণ কামনা করবেন না গুরুদেব, কারণ আজ আপনার সামনে আমি আপনার পুত্রতুল্য অক্রূর হিসেবে আসিনি। আমি এসেছি মহারাজা কংসের দাস হয়ে। মহামাত্য অক্রূর মহারাজা কংসের নির্দেশ নিয়ে। কি নির্দেশ দিয়েছে কংস? মহারাজ কংস নির্দেশ দিয়েছেন আপনি যেন তার প্রাসাদে উপস্থিত হন। এতকাল যা ছিল অনুরোধ, আজ তাই হলো নির্দেশ। তাই তোমার এত গ্লানি অক্রূর? হ্যাঁ গুরুদেব, আমি উত্তম রূপে জানি এই নির্দেশের অন্তরালে মহারাজের কোনো দুরভিসন্ধি রয়েছে। নিশ্চয়ই আছে। কংস নিশ্চয়ই আমার পদধৌত করে সেই জল পান করার জন্য প্রাসাদে ডাকেনি। আপনি কিছুক্ষণের জন্য আত্মগোপন করে থাকুন গুরুদেব। আমি মহারাজকে বলবো আপনি মথুরায় নেই। এরা আমার বিশ্বস্ত সৈন্য, আপনাকে নিরাপদে গুপ্তস্থানে পৌঁছে দেবে। না অক্রূর, সত্যের কাছ থেকে পালিয়ে যাওয়া যায় না। আমরাও আপনার সঙ্গে যাব গুরুদেব। না, আমি একাই যাব। তোমরা ভয় পেও না, আমার এখনই কোনো মৃত্যুযোগ নেই। মথুরার ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রতিষ্ঠা করার উত্তরদায়িত্ব আমার। সেই দায়িত্ব পালন করার পর আমার মুক্তি। চলো অক্রূর।